Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just তো নমস্কার বন্ধুরা, আমি জাস্ট এসছি সাউথগড় হোটেলে চেক ইন করলাম। আমি বললাম ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। সো এটা হচ্ছে এন্ট্রেন্সটা করে এই বাথরুমটা আমি পরে দেখাচ্ছি। এটা এন্ট্রেন্স, এটা হচ্ছে বেডটা। এর সামনে একটা কি সুন্দর পেন্টিং আছে দেখুন। এসি, রুমের কালারটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো রুমের কালারটা। এই টিভি, সেট টপ বক্স, এটা এই যেমনি নর্মাল কফি, দুধ, চা যেগুলো থাকে সেইগুলো, দুটো জলের বোতল ফ্রি অফ কস্ট। না এখানে কিছু নেই, এটা অর্ধ একটা ফ্রিজ থাকে, ফ্রিজটা নেই। এইটা হচ্ছে একটা এলইডি মিরর, মানে সাজার সেট। ডোর, এখানটা জিনিসপত্র রাখার জায়গা, লকার। আর এইটা হচ্ছে ব্যালকনিটা হচ্ছে পুরো রাস্তার সাইডে, রাস্তার ভিউ। এইখানে আরেকটা হোটেল আছে, হোটেল সিলভার রিজা, সিলভার রোজ ভুল করেছি। অ্যান্ড এটা হচ্ছে বাথরুমটা দেখুন খুব সুন্দর। আসো, এটা হচ্ছে বেসিনটা খুব সুন্দর। সাউথ গোয়া হোটেল কোলবা কিনারা আমরা চলে এসেছি। এটা আমাদের কমপ্লিমেন্টারি ডিনার দিচ্ছে, পুল সাইড ডিনার হবে। এটা পুল আর এখানে ডিনার আছে পুরোপুরি। তো ব্যবস্থাপনা তো খুব ভালো, এবার দেখি কি হয়। তো সাউথ গোয়ায় আজকে ব্রেকফাস্ট হচ্ছে। তো এই যে ব্রেকফাস্টে আছে যা যা আইটেম, সব ফ্রুটস আছে, কচুরি আছে, ইডলি ধোসাও আছে। এই ধোসা নেই, সরি, ইডলি আছে, পোহা আছে। সো ওইদিকে আরেকটা ম্যাডাম আছে, সে এদিকে সুইমিং করছে। সো আজকে আমাদের চেক আউট এখানে। অ্যাকচুয়ালি কী হয়েছে যে সৌভিক দ্বারা তো বাইক জানে, তো ওরা চেক আউট করে অলরেডি জিনিসপত্রটা আমাদের এখানে রাখার ব্যবস্থা আছে, ওটা করে ওরা বেরিয়ে গেছে ঘুরতে। সো আমরা তারপর এখন রেডি হচ্ছি যে আমরা জাস্ট চেক আউট করলাম, চেক আউট করে আমরা জিনিসপত্র রেখে দিয়ে আমরাও বেরোচ্ছি। সো বেরিয়ে আমরা ঘুরে আমরা অ্যারাউন্ড এই 3টে নাগাদ ব্যাক করবো। 3টে নাগাদ ব্যাক করে দেখি কোথাও যদি লাঞ্চ করা যায়, লাঞ্চ করবো। লাঞ্চ করে উই উইল গো টু আওয়ার এয়ারপোর্টস, আওয়ার ডেস্টিনেশনস। সো এটাই আমাদের প্ল্যান। তো আমাদের ট্রিপটা খুব ভালো লাগলো। এই ট্রিপটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। আর আমাদের ট্রিপটা কস্টিংটা আমি আপনাদেরকে বলবো, এখন আমি বলতে পারছি না, বিকজ আমি সব কিছু দেখে নিয়ে পুরোপুরি কস্টিং বলবো। আমরা একটা অনেক সস্তায় হয়েছে, বিকজ আমরা খুব একটা নর্থ গোয়ায় আমরা খুব একটা ভালো হোটেলে ছিলাম না। খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো ছিল, কিন্তু অতটা না। এমনি নর্মাল স্ট্যান্ডার্ড যে রুমস হোটেল, মানে আপনি দেখেছেন যে রুমসগুলো মানে উইথ কিচেন আছে ওরকম। তো তাই জন্যে আমি ওরকম একটা হোটেলে ছিলাম। না, সুইমিং পুল ছিল, অ্যাক্সেস ছিল, খাবার দাবার দারুণ ছিল, যে রেস্টুরেন্টটা, যে বারটা ওটাও খুব ভালো ছিল। তো দ্যাট ইজ দ্য থিং। এইবার এইখানে আমরা যা করেছি, এইটা একটু এক্সপেন্সিভ হোটেলটা, ওটা কম্পেয়ার টু ওটা বোধহয় 2250 টাকা না এরকম নিয়েছিল, প্লাস জিএসটি ছিল। এইটা অ্যারাউন্ড 4000 টাকা প্লাস জিএসটি, 4000 সামথিং প্লাস জিএসটি। সো এইটা ছিল। তো এইখানে আমরা চেক আউট করে বেরোচ্ছি। এবার দেখছি পাশে একটা বিচ আছে, সেগুলোয় যাব। তো আশা করি এই পুরো গোয়া ভ্লগ আর মাইসুর ভ্লগটা খুব ভালো লাগলো আপনাদের। প্লিজ আমাদের চ্যানেলকে দেখবেন, আমার চ্যানেলকে, অ্যান্ড ভালোবাসা দেবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে এন্ট্রেন্স। খুব সুন্দর একটা বাগান আছে এখানে, কার পার্কিংয়ের জায়গা, প্রচুর কার পার্কিংয়ের জায়গা। ভেতর ওই দিকটাও আছে। এইটা এন্ট্রেন্স। আর এন্ট্রেন্স একটা খুব ভালো জিনিস দেখাচ্ছে, গৌতম বুদ্ধের স্ট্যাচু একটা আছে উইথ ওয়াটারফল। এটা রিসেপশন এরিয়া, এইখানে সব মালপত্রগুলো রাখা। একটা অ্যাকোয়ারিয়াম আছে,
এখানে দেখুন সব গোয়া জায়গায় এরকম বই আছে, রাশিয়ান বই, আবার রাশিয়ান ম্যাগাজিন। কি সুন্দর এখানে একটা গৌতম বুদ্ধ স্ট্যাচু আছে। এখানে একটা খুব সুন্দর এরকম ওয়াটারফল ক্রিয়েট করা আছে। তো আমরা এখন চলে এসেছি সাউথ গোয়ার আরেকটা বিচে, যেটা হলো কোলভা বিচ। তো বিচটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স। এইখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে দেখুন সবাই গাড়ির জন্য বলছে টুরিস্টে। তো এইটা যাব, আর এর আশেপাশে দেখি যদি কোনো বিচ আছে। আমি পরে আমি জানতে পারলাম এইখানে আসার পর যে এইখানে একটা বাটারফ্লাই বিচও আছে, বাট এটা বোধহয় এটা 40 কিলোমিটার দূরে, 40 আপ 40 ডাউন। সো আমি জানি না এটা যেতে পারবো কি না, বাট এটা যদি না পারি আমি এটা তো দেখতেই যাব। মানে এটা তো বিচটা আসারই কথা ছিল আমাদের। সো যাচ্ছি সেটাই। দেখুন খুব ভালো। সাউথ গোয়া হিটসে ডিফারেন্ট, আমি আবার বলছি হিটসে ডিফারেন্ট। আর নর্থ গোয়া সাউথ গোয়া একটা ট্রিপে করা যায়। তোমার সাউথ গোয়া ফুল ঘুরতে গেলে তোমাকে আলাদা করে সাউথ গোয়ায় আসতে হবে, বিকজ এখানে বিচেসগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন। তুমি এখানে বিচেসেই বসে ঘন্টার পর ঘন্টা যে কোনো একটা বিচে কাটিয়ে দেবে। অ্যান্ড দিস ইজ আ হোয়াইট স্যান্ড বিচ। ম্যাক্সিমাম সাউথ গোয়ায় হোয়াইট স্যান্ড বিচই আছে। তো তাই জন্যে চলো দেখা যাক কী হয়। বাই। এটা পাম ট্রিজ এখানে। এখন গোয়ার লোকাল অটোতে আছে। অটোটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। এরকম দেখি দরজা আছে, এরকম এরকম দরজা আছে, এরকম হাওয়া ঢুকবে, গার্ড করা আছে, বৃষ্টি বলবে। সামনের দিকটা এরকম পার্টিশন করা, আর বেশ ভালো লেগ স্পেস। তো আমরা এই আশেপাশে 2-3টে বিচ আছে, সেখানে যাব। গিয়ে বলছে 1 ঘন্টা মতো লাগবে, বলছে 1 ঘন্টা মতো লাগবে। লেগে আমাদেরকে আবার এখানেই ড্রপ করে দেবে ঘুরিয়ে গাড়ি। সো এটা আমাদের ঠিক আছে, চলো নতুন এক্সপিরিয়েন্স। গোয়ার অটোতে খুব একটা কেউ চড়েনি। আমি ইউটিউবে দেখে সব বাইকে করে বা করেই যাচ্ছে, গাড়ি করেই যায়। তো আমরা এই লোকাল একটা অটো পেয়ে গেছি, এটা আমি এক্সাইটেডই ছিলাম যে এখানে অটোতে চলবে। একদিক দিয়ে ভালো কথা, চড়া হয়ে গেল। সো এটা নিয়ে আমরা যাচ্ছি, নেক্সট 3টে বিচ দেখবো।
দিয়ে আবার ব্যাক টু হোটেল বা ব্যাক টু একটা জায়গায় কোনো জায়গায় লাঞ্চ করবো। তো আমরা এখন এসেছি সাউথ গোয়ার ডে 5-এর ফার্স্ট বিচ, এই সেকেন্ড বিচে। ফার্স্ট কোলবা, সেকেন্ড হচ্ছে বেতালবাতিম বিচ। সো এই বিচটা সাউথ গোয়ার একটা জাস্ট, আমরা যখন এলাম রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা, দুদিকে বড় বড় গাছ, তার মধ্যখান দিয়ে আসা। সো এন্ট্রি। আর সাউথ গোয়া দেখছি নর্থ গোয়ার থেকে বেশি ফরেনার্স। এই বিচে শুধু দেখবেন ফরেনার্সই আছে, আমি এছাড়া কিছু দেখতে পাচ্ছি না, নো ইন্ডিয়ান। তো আমরা নেক্সট বিচটা যাচ্ছি, বিচটার নাম হলো মাজোরদা বিচ। মাজোরদা বিচ। সো আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে দেখো সাউথ গোয়াটা একটু ডিফারেন্ট লাগছে না? পুরোটাই ডিফারেন্ট। আর নর্থ গোয়া যেমন প্রচন্ড ক্রাউডেড, সাউথ গোয়া হচ্ছে পুরো পিসফুল। তারপরে এখানে বেসিক্যালি রেসিডেন্সিয়াল এরিয়া, এটা অফিস কাচারি সব এখানটাই আছে মোটামুটি সাউথে। তাই জন্য এখানে অটো আছে, এখানে অটো অ্যাভেলেবল, বাস আছে দেখলাম। বাট অটো তো নর্মাল আমাদের চেন্নাই থেকে রিজনেবল, নো ডাউট। হ্যাঁ, কলকাতার মতন চিপও না, চেন্নাইয়ের মতন অত রিজনেবল। আমরা যেমনি ঘুরছি অনেকটাই ঘুরছি, আমার মনে হয় খারাপ নাইনি, ঠিকই নিয়েছে। রাহির ঘুম পেয়েছিল, রাহি এখন উঠে গেল, ফাইনালি ক্যামেরাটা অন করেছিল, একটা এনার্জি পেয়েছে, নাহলে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ করো, কিছু বল, কেমন লাগছে? ভালো লাগছে। আর আজকে গণেশকে নিয়ে ঘুরতে, আজকে গণেশকে নিয়ে ঘুরতে এসছো? গণেশকে নিয়ে ঘুরতে এসছো বললো এতদিন বাদে। হ্যাঁ, এগুলো সব কিন্তু ব্লগে যাবে, আমি কিছু এডিট করবো না, সব কিন্তু দেবো। হ্যাঁ, আর এখানে মানে রাস্তাটা আমি দেখাতে বলবো, সিনিক বিউটিটা খুব সুন্দর। এটা সুন্দর রাস্তা, মানে ইয়েটা নেই, মানে নর্থ গোয়াতে যেমনি ডিস্কের আওয়াজ, হর্নের আওয়াজ, চিল্লা মিল্লি অত নেই, ইটস ভেরি পিসফুল। আর এটা যেরকম নানু বিচে গেলাম, এটা আমরা তো এটা নানু বিচ, বেতালবাতি আর নানু বিচে দুটো নাম আছে, দুটো অল আর ফরেনার্স, মানে একটা দুটো হয়তো ইন্ডিয়ান থাকবে, বাকি সবাই ফরেনার্স। গোয়াতে ফরেনার্স ভর্তি আছে। বাট এটা এখন বলছে নাকি, একজন বললো আমায় লোবোজি, আমরা যোগো করছিলাম, নেই লোবো, বললো যে ইটস জাস্ট 30%। এটা নালে আরো বেশি নাকি। ঠিক আছে, দেখা যাক। ওকে, নেক্সট ডেস্টিনেশন মাজোরদা বিচ। মাজোরদা বিচে এটা পার্কিং, অনেক গাড়ি রাখার জায়গা আছে, দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি। এখানে একটা ছোট্ট দোকান আছে, শ্যাক্স মতন। এটা এন্ট্রেন্স।
এইটা হচ্ছে আজকের আমাদের রাইড, লোকাল অটো। তো এইটা লাস্ট, এরপর বোধহয় আমরা লাঞ্চ করতে যাব একটা জায়গায়। তো দিস ইজ সেরনাবাতিম বিচ, যেটা খুব সুন্দর সেরনাবাতিম। সাউথ গোয়ার ব্যাপারটা কি, ওই হোয়াইট স্যান্ড বিচ, ফরেনার্স আসছে, ওই একসে বসে আছে ঘন্টার পর ঘন্টা, এটাই। বাট এটাই তুমি রিল্যাক্সিং টাইম। নর্থ গোয়া যেমনি হ্যাট অ্যান্ড হ্যাপেনিং, এটা একটু কাম অ্যান্ড পিসফুল। নর্থ গোয়া আমার যা মনে হয় পুরো ওই দীঘার মতো হয়ে গেছে। ব্যাস এই শ্যাক্সগুলো আছে, এইখানে বসছে কথা বলছে, এই গিয়া। বাট এটা বিকেলবেলা আরও বেটার লাগে। এই কালারটা খুব ক্লিন, এটা পুরো গ্রিন কালার। গোয়ার লাস্ট স্টপ যেটা হলো বেনাওলিম বিচ। তো আমাদেরকে অটো আঙ্কেল ছেড়ে দিল এখানে, দিয়ে বললো আমরা এখানেই লাঞ্চ করবো একটা জায়গায়, এই সামনে খুব ভালো একটা খাবারের জায়গা দেখছি, পেড্রোস বলছে। এইখানেও পাশে আছে জনসি বলে আছে রেস্টুরেন্ট অ্যান্ড বার, দেখি ওখানে রজেস আছে, পরপর অনেক কটা আছে। তো ওইখান থেকে আমরা লাঞ্চ করে এখান থেকে একবারে বেরিয়ে যাব, দিয়ে ডাইরেক্ট এবার আমরা যাচ্ছি হোটেলে যাবো। তারপর হোটেলে গিয়ে ওখানে একটু রেস্ট নেবো, বসে বসে কাটাবো, আমরা ওখানটা এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাব। ইয়েস ইয়েস ইয়েস। তো কোনটাতে যাব? পেড্রোস? আগে বিচটা একটু ঘুরে আসি। এটা আপার ডেক পেড্রো, এটা হচ্ছে পেড্রো, এটা জনসি। পেড্রো বন্ধ তো আমার যা মনে হচ্ছে, এটাতে বেশি লোক। এটা জনসি। লাইভ মিউজিক ফ্রাইডে এন্ড স্যাটারডে, কারাওকে ফ্রাইডে। সরি, এইটাতেই যাই, এটাই ভালো, মিউজিক চলছে, সুন্দর গান চলছে। ঠিক আছে, একটু বিচটা ঘুরে নিই। এখানে ফিশার নৌকো অনেক আছে, মাছের নৌকো, মাছ ধরা, বিদ্যুৎ হয়ে মাছ ধরা নৌকো অনেক আছে এখানে মাছ ধরা নৌকো অনেক আছে। এটা জনসি, ওইটা রজার্স। আগেরটাও শেলস ভর্তি ছিল না, আগেরটাই ছিল না, এইটাই দেখো পুরো। নো, ইউ গট মেনি শেলস। ওটা বাবা দেখে ওই নদীগুলোরা আসছে, ও তবে চলে গেল। সো আমাদের গোয়ার ব্লগ এখানেই শেষ। এই লাস্ট যে বিচটা দেখলাম, ওই বিচটা দেখালাম আপনাকে। দেখিয়ে আমরা ছোট্ট একটু ড্রিঙ্কস নিলাম। ও যেমনি একটু লেমন জুস নিল, আমি যেমনি ওয়াটারমেলন জুস নিলাম, ও ক্যানবেরি জুস নিল। জাস্ট খেয়ে তারপর বেরিয়ে গেছি। এরপর আমরা যে হোটেলে থাকি মেহেক, ওইখানে খাওয়া দাওয়া করবো। না, হোটেলে যে রেস্টুরেন্টটা তার নাম মেহেক। হ্যাঁ, হোটেলের রেস্টুরেন্টটার নাম মেহেক। তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা এবার যাবো এয়ারপোর্টে। এখানে ভেবেছিলাম খাবো, বাট ওখানে আমরা খেলাম না, বিকজ এখানে দেখলাম দে সেল বিফ, তো তাই জন্য উই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ। এখানে সব জায়গা পাবে না। যার আমার ওটা নেই, মানে আমি যদি না খাই, যদি বানায়, তবু আমার তাতে কোনো ইয়ে পড়ে না। আমি খাই না, সেটা ঠিক আছে। তো আমার তাতে কোনো প্রবলেম নেই, বাট ওরা খেলো না। বললাম ঠিক আছে, দরকার নেই। তো আমরা ওই রিসর্টটা যাচ্ছি, ওখানেই আমরা খাবো। তো খেয়ে দিয়ে তারপর আমরা ব্যাক টু হোম। সো এখানেই শেষ করছি ব্লগটা। পরে আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে। ওয়াচ মাই ব্লগ, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকেও গণেশ ভাইকে নিয়ে ঘুরতে পেরেছি, এতদিন দুবার ছেলে রাখছিল। একদিক ভালো হয়েছে, অনেকদিন আমরা প্রচন্ড ভাবে রকিং ঘুরেছি। সো থ্যাংক ইউ, and like, share and subscribe to my channel. Thank you and wish me luck. এইখানে একটা জিনিস দেখলাম, এখানে অটোটা যেতাম সাউথ গোয়া, খুবই রিল্যাক্সিং জার্নি। কাভার্ড, এদিকে জানলা আমাদের খোলা, কলকাতার ট্যাক্সির মতনই বলতে গেলে, বাট বসার জন্য জাস্ট 3 জন বসতে পারবে। খুবই ছোট, মানে দুটো বড় একটা বাচ্চা বসতে পারবে। হ্যাঁ। খুবই কমফোর্টেবল জার্নি। দেখো, এটা আমার খুব ভালো লাগলো।
অন্য কোনো ব্লগে হয়তো এই ডিসকভারটা করেনি কেউ যে অটো করে ঘুরছে গোয়ার সাউথ গোয়ার অটোতে। তবে অটো করে ঘুরছে আর আঙ্কেলও সব যা যা বলেছে চারখানা বিচ দেখাবে দেখিয়ে দিয়ে পুরো 2 ঘন্টার মতো দেখিয়ে ঘুরিয়েছে। সো তার জন্য দিস ইজ অলসো ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স হলো এটা আমাদের। তো চলুন দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ডেস্টিনেশনে। লাইফ অন নাইট। নমস্কার। তো আমাদের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। গোয়ার এয়ারপোর্টটা আমি দেখাবো, কিন্তু আমরা অনেক দিনে আমরা প্রায় নভেম্বর থেকে প্ল্যান করেছিলাম এই ট্রিপটা, তো এটা এতদিন পর হলো। সো আমি জাস্ট বলবো সবাইকে যে লিটারালি খুব ভালো ট্রিপ হয়েছে এন্ড খুব বাজেট ট্রিপ হয়েছে যথেষ্ট, মানে এরকম সচরাচর হয় না আমি বলবো আপনাদেরকে। বাট মানে কি বলবো, আমাদের একটা অনেক দিনকার প্ল্যান ছিল, সেটা হয়েছে। সো সবাইটা কিরকম আপাতত তোমার দেখে মনে হলো যে ফর এক্সাম্পল গোয়ায় যে লোকেরা বলে এত এক্সপেন্সিভ বা এত কিছু, আমি যেহেতু তুমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড আমি এটাই জিজ্ঞেস করতে চাই যে মানে কিরকম বাজেট বা কিরকম দিকে হলো আমি যদি মাইসোর আর এইটা দুটো মিলিয়ে দেখি। দেখো ডিপেন্ড আপন কেমন তুমি নিচ্ছ, হোটেল নিচ্ছ। হোটেল নিচ্ছে মানে যত গুড় ঢালবে তত মিষ্টি তো হলো। তত মিষ্টি। হ্যাঁ এবার আমাদের নর্থ গোয়ার থেকে এই সাউথ গোয়ার হোটেলটা বেটার ছিল, অবভিয়াসলি তুমি নিজেও ফিল করেছো। হ্যাঁ তো আছে মানে বাজেট বলতে গেলে তুমি দেখো গোয়া হচ্ছে যে বাইক মানে স্কুটি যে চালাতে পারে, এক্স্যাক্টলি যে চালাতে পারে তার জন্য কি ভীষণ নমিনাল খরচা। হ্যাঁ এক্স্যাক্টলি খালি ইয়েতে হবে, কারণ রাইডস গুলো গোয়াতে তুমি স্কুটি বা বাইক নিয়ে পুরোটা কমপ্লিট করতে পারো। হ্যাঁ ইউ ডোন্ট নিড এনি কার ফর দোজ হু নো দ্য ড্রাইভিং। হ্যাঁ 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 100 বার একদম এখানে 4 হুইলারও তুমি রেন্টে পেয়ে যাবে, কোনো অসুবিধা। হ্যাঁ তুমি ড্রাইভিং জানলে অনেকটা সেভিংস, অনেকটা বাজেট ফ্রেন্ডলি হয়ে যায়। হ্যাঁ আরো বেশি। তো ঠিক আছে, সো গুড। ট্রিপ ওয়াজ ভেরি গুড। আমাদেরটা মনে হয় ট্রিপটা ভেরি গুড। এই পেছন দিকে দেখো এই পাম ইয়েটা চলে যাচ্ছে, পাম গাছগুলো এখানে পর পর। আর এখানে সিঁড়ি বসে আছে। এগুলো পাম ট্রি না কোকোনাট ট্রি? তো আমরা এখন গোয়া এয়ারপোর্ট থেকে চেক ইন করে নিয়েছি, দিয়ে এবার যাচ্ছি বোর্ডিং করতে ফ্লাইট। তো খুব সুন্দর এয়ারপোর্টটা, কিন্তু পুরনো। এখান থেকে ম্যাক্সিমাম ফ্লাইট পাওয়া যায়, অ্যাভেলেবিলিটি বেশি, কিন্তু খুব পুরনো। এদিকে কতক্ষণ ডিলেড ফ্লাইট? 25 minutes. চলো 25 minutes late. হ্যাঁ এটা কি চাই সেন্ট? এটা কি না আছে? চলো এখন বাড়ি ফিরে, আমার কাজ অফিস। বাই 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 টু গোয়া।